বন্ধুরা, আজকে আমি হাঁটু চক্র নিয়ে আলোচনা করব এবং হাঁটু চক্রের উপকারিতা এবং হাঁটু চক্র মাধ্যমে আমরা যে আমাদের হাঁটুর লুব্রিকেন্টগুলো থাকে এই গোলাকার ঘোরানোর ফলে এই লুব্রিকেন্ট জায়গায় বসে যায় এবং হাঁটু এই গোলাকার চক্রের করলে আমাদের হাঁটুর মধ্যে যে অক্সিজেন বৃদ্ধি পায় এবং এর ফলে আমাদের হাঁটুর ব্যথা, হাঁটুর মধ্যে কটকট আওয়াজ হওয়া এবং হাঁটুর মোবিলিটি বৃদ্ধি পায় এবং এই হাঁটুর মোবিলিটি বৃদ্ধির ফলে আমাদের মধ্যে যে হাঁটুর দুর্বলতা এটা কেটে যায়। এটা আমরা আলোচনা করব এর উপকারিতা এবং আজ আমি কে করবে কখন করবে সেটা নিয়েও বলে দেব। তা হাঁটুর মধ্যে আমাদের যে লুব্রিকেন্টটা থাকে সেটা আমাদের প্রথম কাজ হচ্ছে অক্সিজেন প্রবাহিত করা। অক্সিজেন যত বেশি বৃদ্ধি পাবে আমাদের ব্যথা প্রদাহ আমার দূর হয়। এভাবে যদি আপনি সঠিকভাবে ধীরে ধীরে আমি যেভাবে দেখাবো আপনি যদি আমার সাথে এখন শুরু করেন। প্রথমে হাত দুটো দিয়ে হাঁটুকে সুন্দর করে বন্ধনী করতে হবে, করে হাঁটুটাকে আপনার বুকের কাছে খুব সুন্দর করে জোরে চেপে ধরতে হবে, অন্য পাটি সোজা করে রাখতে হবে। এইভাবে আপনি যত দ্রুত এবং যত কাছে বুকের কাছে নিতে পারেন আস্তে আস্তে সুন্দর করে বসতে হবে। সোজা হয়ে বসার চেষ্টা করবেন, যতটুকু সোজা হয়ে বসবেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে স্লোলি আপনাকে ঘোরাতে হবে এবং এই ঘোরানোটা হতে হবে 15 থেকে 20 সেকেন্ড। আপনি তাড়াহুড়া করবেন না। দেখুন আমি কিভাবে ধীরে ধীরে ঘোরাতে হবে এবং পাটাকে স্ট্রেট রাখতে হবে। অবশ্যই স্ট্রেচ করবেন না, কারণ আমাদের স্ট্রেট রাখলে রক্ত প্রবাহটা বৃদ্ধি পাবে। আর যদি স্ট্রেচ করেন তাহলে অবশ্যই আপনি পরে পা ব্যথা বেড়ে যাবে। এবং মনে রাখবেন, আমরা যত সময় ধরে ক্লকওয়াইজ ঘোরাবো তার ঠিক বিপরীত সময় আমরা ততটুকুই আবার অ্যান্টি ক্লকওয়াইজ করব, এটাই নিয়ম। তা আমরা অবশ্যই একবার 3বার ঘোরানোর চেষ্টা করব। 3বারকে আমরা একটা সেট বলি। তা সবসময় ঘড়ির কাঁটার দিকে আমরা যখন ক্লকওয়াইজ করব ঠিক ততক্ষণই আমরা অ্যান্টি ক্লকওয়াইজ করব। এবার আমি ধীরে ধীরে বাম পাটি শুরু করব। আপনারা দেখুন কি সুন্দর করে ধরতে হবে, আদর করে সুন্দর করে পাটাকে ধরবেন এবং আস্তে আস্তে ক্লকওয়াইজ ঘোরান। ধীরে ধীরে হাসতে হাসতে করবেন, কখনো মনের উপরে প্রেশার দিয়ে করবেন না, কারণ আপনার শরীর যতটুকু ভালোবেসে কাজ করবেন অতটুকুই উপকার পাবেন। এবং যদি আপনি জোরাজুরি করে করেন বা তাড়াহুড়া করে করেন সেটা রেজাল্ট কখনোই ভালো হবে না। তাই আশা করি ধীরে ধীরে আপনি করেন, আপনার পায়ের ব্যথা, পায়ে কটকট আওয়াজ এগুলো দূর হয়ে যাবে। অনেক সময় পায়ে কটকট আওয়াজ হয়, সেটা অবশ্যই দূর হয়ে যাবে। আপনি প্রতিদিন এই প্র্যাকটিসটা করতে হবে। আপনি শরীরটাকে, ওজনটাকেও নিয়ন্ত্রণ রাখতে হবে আমার এই প্র্যাকটিসের সাথে। এবং আমি কিছু সময় অবজারভেশনে থাকবেন, যত সময় ধরে করবেন হাঁটুর এখানে মোবিলিটি বাড়বে। এই ঘূর্ণন চক্রের কারণে আপনার মোবিলিটি বাড়বে। এই গোলাকার ঘোরালে আপনার এখানে হাঁটুর অক্সিজেন বৃদ্ধি পাবে। এর সাথে কাপ মাসল সুন্দর থাকবে, কাপ মাসলটাও খুব উপকার পাবে। এছাড়া থাই মাসলটাও খুব উপকার পাবে। তা আপনি আবার আমি যেভাবে করব ঠিক এভাবেই করার চেষ্টা করবেন, কখনোই তাড়াহুড়া করবেন না। আমি এবার দেখিয়ে দেব যাদের স্বাস্থ্য অনেক হেলদি বা মোটা বা পেটে থলথলে ভুঁড়ি আছে তারাও কিভাবে করবেন। আপনারা শুধু দেখতে থাকুন, তবে শুধু দেখবেন না, আমার সাথে আপনি বসে আছেন, আমার সাথে করা শুরু করুন। এখনই যদি শুরু করুন তাহলে দেখুন আপনার ঠিক এভাবে আমাকে যদি এভাবে বসেন, দেখুন আমি কিভাবে করব। যাদের পেটটা অনেক মোটা ঠিক এভাবে ধরবেন, লেগটাকে একটু সুন্দর করে স্ট্রেট রাখুন। আমি আবার বলছি স্ট্রেট রাখুন, স্ট্রেস দিলে পায়ে ব্যথা পরে বাড়বে। তা আপনি অবশ্যই হাঁটুটাকে সোজা রাখবেন, বুকের কাছে নেওয়ার চেষ্টা করবেন এবং এভাবে ঘোরান ধীরে ধীরে।
ধীরে ধীরে ঘোরাতে থাকেন, স্লোলি ঘোরাতে থাকেন ক্লকওয়াইজ। ঠিক এইভাবে আপনাকে প্র্যাকটিসটা করে যেতে হবে সকাল বিকেল রাতে যখনই সময়। এটা রং এভাবে দ্রুত করবেন না, যখনই যেটুকু খান সুন্দর খান, ভালো খাবার খান। আপনি যদি খুব তাড়াহুড়া করেন যে কোনো রেজাল্ট আসবে না। তা আপনাকে অবশ্যই স্লোলি করতে হবে। এবং যাদের পায়ের ব্যথা আছে তারা তো অবশ্যই প্রথমে এত দ্রুতও পারবে না, এত 15 থেকে 20 সেকেন্ডও পারবে না। আপনারা অবশ্যই খুব ধীরে ধীরে শুরু করবেন। এভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, এই রকম গোলাকার ঘূর্ণনের ফলে হাঁটুর মধ্যে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়। আপনার মধ্যে যদি হাঁটুর ব্যথা থাকে আপনি অবশ্যই এটা দূর হয়ে যাবে। আপনি কয়েকদিন করলে এটা হবে। যাদের পেট মোটা তারা ঠিক এইভাবে ধরবেন, একটু হাতটাকে এইভাবে বন্ধনী সৃষ্টি করবেন, বন্ধনী সৃষ্টি করে এইভাবে ধরবেন এবং তখন একটু গ্যাপ রেখে ঘোরাতে থাকুন। এভাবে ধীরে ধীরে চেষ্টা করতে থাকুন। দেখুন এক সময় আপনিও বুকের কাছে পাটা নিয়ে অটোমেটিক চলে আসবে, আপনাকে প্রেশার করতে হবে না। যোগের এই একটা সুবিধা, আপনি কোনো কিছু শুরু করুন, শুরু করে ধীরে ধীরে দেখবেন যেটা আপনি শুরু করেছিলেন সেটা ঠিক হয়ে যাচ্ছে। ঠিক হয়ে একটু রিল্যাক্সে থাকারও চেষ্টা করবেন। এটা অবজারভেশন টাইম দিবেন। 2 মিনিট যদি 2 পা করি তাহলে 1 মিনিট অবজারভেশনে থাকবো, এটাই নিয়ম। টোটালি 5 মিনিট করতে হবে। আপনি অবশ্যই আমার এই ব্যায়ামটা উপকার পাবেন। তো উপকার পেলে অবশ্যই আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন এবং আমাকে শেয়ার করবেন, পাশের মানুষটাকে উপকার করবেন। এছাড়া আমি বারবার বলি যে 20 সেকেন্ড 15 থেকে 20 সেকেন্ড করতে হবে। এবং আপনার পায়ে যদি এক ব্যায়াম করে উপকার না হয় তখন আপনি বুঝবেন আপনার শরীরে ভিটামিন ডিফিসিয়েন্সির অভাব আছে। এই ভিটামিন ডি ডিফিসিয়েন্সি অভাব থাকলে অবশ্যই আপনি একটা ছোট্ট একটা টেস্ট করে নেবেন এবং ডাক্তারের কাছ থেকে টেস্টটা করে নিয়ে আপনি অবশ্যই সেই টেস্টগুলো করে ওষুধগুলো সেবন করবেন। দেখবেন আপনার যদি কোনো সমস্যা থাকে দূর হয়ে যাবে। এবং আমি বারবার বলি যাদের ব্যথা তারা ধীরে ধীরে শুরু করবেন। যাদের হাঁটুর ব্যথা আছে তাদের খুবই উপকার হবে এবং যাদের নাই তারা প্র্যাকটিস করা শুরু করুন এখন থেকে। তাহলে দেখবেন যে ভবিষ্যতে আপনার পায়ের ব্যথা বলে কোনো শব্দ থাকবে না। এবং যারা চলাফেরা করতে খুবই কষ্ট হয় এবং যাদের কটকট আওয়াজ হয় তারা এই ব্যায়ামটা করলে অনেক উপকার।